শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি কেমন আছি আর নতুন করে তোমাদের বলতে হবে না, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। আমি না এখন খালি ঠাকুরের কাছে প্রে করি যে কবে একটু সুস্থ লাইফ পাবো, একটু কোথাও তো ঘর থেকে বেরোতেই পারি না, একটু ঘরেই থাকবো, একটু সুস্থভাবে কবে জীবনটা কাটাবো। এত আর ভালো লাগছে না। যেমন মেয়েটার আজকে থেকে আবার এক্সাম শুরু হলো, দুটো আবার এক্সাম, দুটো ওদের দুটো এক্সাম হ্যাঁ 25 মার্কস করে দুটো এক্সাম, একটা 15তে শেষ হবে। কিন্তু তার মধ্যে এবার তো পচা রোদ, বুঝতেই পারছো। দেখো এখনই কি অবস্থা, 9টা 10-15 বাজে, কি হাল এখন। মেয়েটা তো গেল, ট্রেনে উঠেছে দেখলাম, যাওয়ার সময় গজ গজ করতে করতে ইয়ারফোনটা পাচ্ছে না, খুঁজে কোথায় রেখেছে কি যেন, বাবা কোথাও রেখে গেছে কিনা। ওটা কানে দিয়ে ওই ট্রেনের মধ্যে একটু পড়াশোনা দেখে থাকে, যাই হোক। আসলে ওরও তো শরীরটা ভালো না, তো ওরও কিছু ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। এই সর্দি জ্বর এগুলো যাকে ধরছে না, পুরো শেষ করে ফেলছে, একটা সপ্তাহের উপর হয়ে গেল। আর ওষুধ খেতে খেতে তো মুখে সবার চড়া পড়ে গেছে, আমাদের মা মেয়ে দুজনেরই। কিছু তো খাবার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কালকে তখন দাদাই আমাকে বলছে কি চেহারার হাল হয়ে গেছে দিনকে, আমি চেহারা খেতেই পাচ্ছি না, বলছে সেটাই তো বলছি, না খেয়ে খেয়ে তোমাকে বলছি একটু অন্তত খাওয়ার চেষ্টা করবো। কি যাও একটু খাচ্ছিল দিদি, এমন জিভটার মধ্যে অবস্থা গেছে, লাল হয়ে যা অবস্থা, জিভটাই আরও আর না, কথা বলতে আমার বিরক্তি লাগছে। চলো আর কি বলবো, রান্না বান্না তো করতেই হবে, নিজের জন্য একটু কিছু টিফিন করবো, খেতেই পারি না, আর কী করবো দেখি। কিছু ডালিয়াও আছে, করতে ইচ্ছা করছে না, খেতেও না, মুখে না একদম কোনো স্বাদ নেই, জানো তো। ওই জন্য যে করবো খেতে পারবো না, ফেলে দেবো, ওই জন্য আর ইচ্ছাও করছে না। এখন সাথে না চাটা খেতেই ভালো লাগে, জানো, চা খেয়ে কতক্ষণ থাকবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, একটু সুজি দুধ দিয়ে বানিয়ে নিলাম, লুজ এরকম করে বানালাম যাতে খেতে সুবিধা হয়। এটা এখন টিফিন করে নিই। দেখো তারপর একটু সুজি খেয়ে রান্না বসিয়ে দিলাম। ওই ভাঙর মাছ দুটো নিয়ে এসেছিলো না সেদিনকে, আর মাথা দুটো ছিল, মাথা দুটো ভেজে, এবার লাউ আর লাউও নিয়ে এসছে একটা হাতির মাথা, জানে এত বড়, খাওয়ার লোক নেই, এত বড় একটা লাউ নিয়ে চলে এসছে। আমি বলছি হাফ রান্না করলেই আমাদের বেশি হয়ে যাবে, হাফই করেছে, হাফ আবার রেখে দিলাম। এই নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিলাম। লাউয়ের কোনো কিছু ফোড়ন দিতে লাগে না, মাছের মাথা যেহেতু দিয়েছি দিয়ে দিলাম, বাস। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। লাউ থেকেই জল বেরিয়ে যাবে প্রচুর, তো এই জলই গ্যাস কত লেগে যাবে। এই দেখো মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর তবে লাউটা খুব কচি ছিল, তো একদম গলে গেছে। দেখো আমার মেয়ে তো শক্ত লাউ নেই, শক্ত শক্ত হলে ভালোও লাগে না। আর শীতকালে যে লাউগুলো কোথায় ছিল, এখন এই লাউগুলোর তাতে কিন্তু দাম কমেনি, কিন্তু বেশ ভালোই দাম আছে এখনও। তা আমি তোমাদের দাদাভাইকে হেসে হেসে বলেছি, পয়সা দিয়ে কিনবে কেন, ছোটো কিনবে বলো, বড় দেখে নিয়ে এসো। ভাগ্যিস কচি হয়েছে, নাহলে আমি রান্নাই করতাম না, খেতে বসে বলছিলাম রাত্রিবেলা। আমি তো দিনের বেলা একটুখানি নিয়ে যুদ্ধ করেছিলাম, রাত্রিবেলা আর খাইনি। যাক লাউ হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এবার পাবদা মাছ, পাবদা মাছগুলোতে না একটু তেল ছিল আর খুব ছিট ছিল, ওই জন্য ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আর 2 পিস আমার জন্য একটু বেগুন ভেজে করে নিলাম, একটু ঘি দিয়ে খাবো বলে, কারণ মুখটা তো একদম নষ্ট হয়ে গেছে। মা মেয়ে দুজনেই কালো জিরে সোমবার দিয়ে বেগুন আলু ভেজে নিয়েছি। বেগুনগুলো দেখো এই যে তুলে রেখে দিয়েছি, একসঙ্গে ভেজে নিয়ে। আর এখানে একটু সামান্য জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছি সামান্য, আর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোলটা, আলু বেগুনের ঝোলটা বেশ ভালো হয় খেতে, কালো জিরে ফোড়ন দিয়ে। দেখো মাছগুলো এবার দিয়ে দিলাম, আর বেগুনটা যখন হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন বেগুনটা দিয়ে একটু নামিয়ে নেবো, কারণ বেগুন তো পুরো ভাজাই হয়ে গেছে। দেখো আমি বেগুনও দিয়ে দিচ্ছি, আমার পাবদা মাছের ঝোল একদম রেডি। আর তোমাদের দাদাভাই বিশেষ করে তো সর্ষে বাটা খেতে পারে, ঠিক মতো হজম হয় না, আর এই ঝোলটার গরমে এটাই ভালো। আরও রয়ে পাবদা মাছ আছে দুটো, ওই দুটো কালকে নয় আমার আর মেয়ের জন্য একটু করে নেবো দুপুরবেলা। ধনেপাতাও দিয়ে দিচ্ছি। দেখো আমার মাছের ঝোল একদম রেডি। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোছা সেটা আমার বড় কাজ, সেটা হয়ে গেল। এদিকে বেসিনও পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো শুকিয়ে গেছে, এত রোদের তেজ, দিতে বাসন শুকিয়ে যাচ্ছে। এখনও অনেক কাজে। দেখা একটা গন্ধরাজ ফুল এখানে একটা কাপের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি,
এত সুন্দর গন্ধ, আজকে অনেকগুলো ফুটেছে তো। এই ফ্ল্যাক্সে সবসময় গরম জল রাখতে হচ্ছে। ঘর মোছা, একটা ঘর মুছে বসে আছে, আর পাচ্ছি না, আর কি আস্তে আস্তে সব করতে হবে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে কয়েকটা জবা ফুল ফুটেছে, আর এই যে স্যান্ডেল কালার 3টে জবা ফুটেছে, একটা বিগত মুখে দিয়ে হয়েছে, আর এই দুটো এই যে ওপরে যে ছোটো গাছগুলো আছে না সেখানে ফুটেছে। আর দেখো গন্ধরাজ আজকে ওই জন্য টেবিল একটা রেখে দিয়েছি, 12টা না 13টা ঠাকুরের এখানেই দিয়েছি। দেখো পুরো সাজিয়ে দিয়েছি। এই গাছটা এরকম কয়েকদিন 15 দিনের মতো ফুল দেবে, জানো তো, 15 দিনের মতো এরকম ফুল দেবে, ব্যাস তারপর স্টপ সারা বছরে। দেখো বন্ধুরা কীরকম মেঘলা হয়ে গেছে আকাশটা, আবার শুরু হবে নাকি নিম্নচাপ কী জানি। দেখো খেতে বসে গেলাম, একটু ঘি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা, লাউ রান্না করেছি, নিলাম তো সবই সাজিয়ে গুজিয়ে মেয়ের জন্য ওখানে রাখা আছে। আর মাছের ঝোল দুজনেরই আছে, আমি এখান থেকে মাছ নেবো আর একটু বেগুন আগে দেখি কীরকম খেতে পারি। চাটনি নিয়ে নেব একটুখানি, আসলে মুখে না কিচ্ছু ভালো লাগছে না। দেখো ছাদে আসলাম, একটুখানি হাঁটছিলাম, এবার সন্ধ্যে দিয়ে দেবো, বেশ ভালো লাগছিল হাঁটতে। ছাদে আসলে না মনটাও বেশ ভালো লাগে। গাছে একটু অল্প অল্প জল দিয়ে দিলাম, সকালবেলা তোমাদের দাদাভাই দিয়ে গিয়েছিলো, আমি আবার একটু দিয়ে দিলাম। চলো সবাই সন্ধ্যে দিচ্ছে, আমিও দিয়ে দিই সন্ধ্যেটা। যে লাইট জ্বালিয়ে এসছে, ছোটো লাইটটা গিয়ে বড় লাইটটা জ্বালাবো। সন্ধ্যে হতে চলে আসলাম তোমাদের সামনে, এই যে বিস্কুট আর চা হাতে নিয়ে। বিস্কুট বেকারি বিস্কুট তো খেতে বেশ ভালো লাগছে। সন্ধ্যে টন্ধে দিলাম, আজকে খেতে বসেছিলাম সবে ওই বললাম একটু ঘি বেগুন ভাজা দিয়ে একটু ভাত সবে এরকম মুখে দেও বাজ বেল বাজ। আমি তার আগে অ্যাপটা দেখলাম, মেয়ে আসি মানে দেখে নিলাম যে নেটটা বন্ধ করে দিয়েছে, আমি দেখলাম কলেজের ওখানটা দেখাচ্ছে। আর তা তো লেট হবে আসতে, আমি আর কতক্ষণ বসবো, 2:10 হয়ে গেছে। ওর পরীক্ষা হয়ে গেছে আমি জানি, 1:15 হয়ে শেষ হবে, কিন্তু আমি জানি ওই কলেজে এই কনসেশনে এটা নেবে মনে 12টার আগেই, মাঝখানে ব্রেক ছিল তো সেই সময় নিয়ে নিচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। ঠিক আছে বেল বাজে, ব্যাস আমার তো আর সেই এসেই ও নিচ থেকে উঠেই ও হাঁপিয়ে এসছে, সেই পাখা চালিয়ে দিচ্ছে। ভাতটা একে তো ওই ভাত নিয়ে ঠান্ডা হয়ে গেল যে পুরো, মানে কী বলবো। আর আমার আর খাওয়া গেল আজকে, এই কষ্ট করে করে টিটু করে মুখে খুব কষ্ট হচ্ছে, ও খেতে ভালো লাগছে না। আর তারপরে আবার পাশে বাড়ি কাকিমা সামনে বললো, হ্যাঁ রে কী অবস্থা হয়েছে চোখ মুখে কীরকম হয়ে গেছিস। বলছে আমি যে বললাম যে বলছে এত কষ্ট পাচ্ছিস, আমি যে আবার জ্বর এই। আমি কাকিমা সব থেকে এখন কষ্ট জিভের সাইডে যা হয়েছে না, বলছি ইস কী কষ্ট রে বাবা। বলছি আজি যেন আমার আমি সব কাজ করতে পারছি, সব করতে পারছি, আমি খেতে পারছি না, আমার খেতেই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বলছে না খেলে হবে, অল্প অল্প করে খাবি। কি কষ্ট হচ্ছে, হ্যাঁ ঘামছি, আবার বেশ গরম করছে। সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা কীরকম বললাম না তোমাদের এখানে, ওই তখন থেকে একটু মেঘলা মেঘলাই ছিল, কিন্তু আজকে কিন্তু গরমটা করছে এখন বেশ। হাওয়া নেই তো, আর ছাদে একটু হাঁটছিলাম তো ভালো লাগছিল। ছাদে তো বেশিক্ষণ তো হাঁটলে হবে না, সন্ধ্যে টন্ধে দিয়ে। এই যে এখন মেয়েকে একটু টিফিন দেবো, মেয়ের আবার কালকে এক্সাম আছে দুটো, ওদের ওই 25+25+, মানে দুটো এক্সাম পর পর 3 দিন আছে, 6টা সাবজেক্টের, দুটো দুটো করে নিচ্ছি। আমার গার্জিয়ান একটা মিটিং ডেকেছে, এই নিয়ে এতক্ষণ হচ্ছিল, বড় বিরক্তিকর জিনিস। চলো তাহলে চাটা খেয়ে নিই তাহলে বন্ধুরা। আর কি বলবো বলো, রাতে আমার জন্য ভাবছি একটা ডিম সেদ্ধ বা ডিমের অমলেট কি যে একটা করে নেবো। আমার জন্য মাছ নিয়ে নিই রাতে, যা মাছের ঝোল টোল আছে ওরা বাবা মেয়ে খাবে। আর আমার রাতে কিচ্ছু খেতে ভালো লাগে না, মুখটাতে এমনি পুরো নষ্ট হয়ে গেছে। আর ওই যুদ্ধ করতে বসে ভাবলাম একটুখানি ভাত ডাল আছে, ডাল দিয়ে মেখে যদি একটা অমলেট বা সেদ্ধ যাই হোক একটা কিছু করে নিতে হবে, দেখা যাক। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।